अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الحسين مني وأنا من حسين من أحب حسينا فقد أحبني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बतर साथे दिल लगाइया ओने दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم जनाब सदर मोहतरम उपस्थित बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ उलमाए किराम सम्मानित मुरब्बियान आज़म अल्लाह पाक परवरदिगारे आलमर असंख्य गणित शुक्र जे रब्बुल आलमीने আমরারে আজকে শুধু একদিনই মাহফিল হওয়ার নাই যে মাহফিল আওলাদে রাসূল কুতুবুল আলম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর লখতে জিগর 2 নম্বর ছেলে আমরার সামনে তশরিফ আনরা আমরার বাংলাদেশের বুজুর্গানে দিন আমরার আগর যারা আসলা প্রায় হলো গেছেন গিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক তোহফা আমরা লাগি রাখছই হযরত শেখুল হাদিস হবিগঞ্জি হুজুর দামাত বরকাতুহুম তাইনো আমরার সামনে তশরিফ আনছই আমিও আইতে সময় হইয়া আইছি হুজুর দোয়া করুন যেন আমারও হালত পালা মনের বল খান হারানি পালাটা হলে বাইসা পুরা দুর্বল হইলেও নাও চলে জানিবা মাথো না নেই তো হুজুরের দোয়ার হারালো তুলে আইছি আর আমি কত বই চলে টুকা করতাম আর এর বাদে যাইতাম আপনারা খেদমত কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস পেশ করছি যেহেতু আমরা সামনে আজ আওলাদে রাসূল তশরিফ আনরা হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর লখতে জিগর সাহেবজাদা ও হিসাবে আওলাদে রাসূল সম্পর্কীয় এক টুকরা হাদিস আপনার সামনে পেশ করছি বিরাদরান ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কত দয়া আমরার উপরে
65 বছর, আর নবুয়তি জিন্দেগি কতদিন? 23 বছর। ও 23 বছরের নবুয়তি জিন্দেগিরে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কবুল করছেন যে দুনিয়ার আজ পর্যন্ত কোনো একটা কোনা কোনো একটা জায়গা বাকি রয়েছে না যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছেছে। সুবহানাল্লাহ। কইলে ঘরে পানির মোরা না এরপরে জিটা তুমি হোক। সুবহানাল্লাহ। আপনারা কেউর জানা আছে যে দুনিয়ার কিলা কোনো জায়গা আছে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ বলছে না? জানা আছে নাই, ইতিহাসেও হয় না। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান কোনো আওলাদ তৈরি গেছে না। আল্লাহ রাসূলের ছেলে কয়জন আসলা? খোকা হাউরি সাইজন বালা 3 জন আছে, সাইজন আছে দরুকা সাইজন। এই সাইজনের মাঝে একজন বড় ইসলামী। সুবহানাল্লাহ। বড় হয়ে হোক, বড় হইলে না আল্লাহ রাসূলের আওলাদের লোকে আল্লাহর কোনো লাগ আছে? ঠিক তো আমরা দেশে তৈলা সেগুলোর হুরুস্তা মরিয়া ওয়াইন মরিয়া সাফ হয়ে গেলে যার লোকে জমিন লইয়া না গেলে হইলে অনেক বুঝছে না হাত ওকে লাগছে, বুঝছে না হাত ওকে লাগছে। সাইরকু হুয়া হইলা সাইরকু মোল্লা জমিন হিসিন 34 মেল ফিরাইয়া না দেওয়া পর্যন্ত ও ওলা হইবা আর মরবা। বুঝা যায় ওয়া ও টান গেছে মরাও মাথা না দিও দায়িত্ব তা না তো আইছেও 1 মেলের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হলে আল্লাহ দুনিয়া থেকে নিশন গিয়া ছোটবেলা এটা আল্লাহ বালা বুঝিয়া নিশন না অন্য কোনটা বুঝিয়া বড় করে 100 মানে হোক, বড় করে হোক। যদি আল্লাহ এটা না করতা আরে সাইরজন বাঁচি দিতা এবলা আমরা যে দোষা এক গুরু হযরত আলী লইয়া পাগল মাথা নেওয়া, এক গুরু ফাতিমা লইয়া পাগল, আর এক গুরু রাসূলুল্লাহ লইয়া পাগল। এই সময় ও সাইজন লইয়া সাইর গ্রুপ দল্লাও মাথা না। আল্লাহ কেন বলা বুঝছো যে সাইর গ্রুপ করার কোনো ব্যবস্থা আমি রাখতাম নাই। আমি জেলা এক ওলা আমার আখেরি জমানার নবীর নবুয়তিও বড় করে হোকা এক। আমি জেলা আল্লাহর মাঝে এক ওলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মাঝেও এক। কোনো বেশ কম নেই। এই কথা আবার রাসূলে ফরমাইছেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে মাতুকা নাহাউরি নিছই কয়জন বড় বড় হয়ে যায় 2 জন নাম হোকা হযরত হাসান আর হযরত সাইদ। এক আশিকে রাসূলে হচ্ছি হাসান নামটাও হতে পারে ভাই হাসাইন হাসাইনি না হাসান হাসান আর হুসাইন 2 জন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার রাসূলের খানদান ও 2 জন তনে দুনিয়ার বিস্তার হচ্ছে আলহামদুলিল্লাহ। এই 2 লাইন 2 জন রাসূলের ফুড়ির গরম নাতি বলা নাই। বর্তমান দুনিয়ার সৈয়দ বংশ যারা আছেন এরা কার বংশধর? হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। যারা মনে চায় তাদের তো আওলাদে রাসূল হওয়া যায় না, খানদানে রাসূল হওয়া যায় না। কারণ আবু জাহালিকু খানদানে রাসূল আসেন নানি মাত্র নানি বাবা আবু লাহাব রাসূলুল্লাহ শাসন নাই। আবু তালিব মাতুন্যা খুঁজা ওটা তো জানিয়ে রাখা দরকার। আবু তালিব রাসূলুল্লাহ শাসা, আবু জাহাল রাসূলুল্লাহ
ইটা ঈদে মিলাদুন নবী লাগাইয়া আরো যত উরুস কীর্তন ইটা বলতে হরা এটা আওলাদে রাসূল হকিকি আওলাদে রাসূল যারা রাসূলের রিসালাতের মহব্বত যার মধ্যে আছে এর মধ্যে সুন্নতের উল্টা ফুটা তাহলি বড় করে হয় না রে হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু আমরা উস্তাদ হলো উস্তাদ আমরা উস্তাদ হলে ফরজ হই রাসূলের ছোট একটা সুন্নত মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে ছুটিয়া দিতে পারছেন অর্থাৎ একটা মুস্তাহাবা মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে যে পর্যন্ত গুরুত্বপূর্ণ আছে আমরার মধ্যে বহুত মানুষে ফরজে বর্তমান গুরুত্ব দেন না কোনটা মাত্র না এর লাগে তো এই আস্থা দুনিয়ার মুখের উপরে প্রসিদ্ধ দুনিয়ার এমন কোন দেশ নাই এমন কোন এরিয়া নাই যে জায়গা গেলে মদনী সাবর সহবত প্রাপ্ত মানুষ পাওয়া যেত নাই রাজনীতিও করছই মদিনা শরীফ বইয়া বইয়া বুখারী শরীফ পড়াইছে উস্তাদ লাগে জেল হাদিস হই উস্তাদে পানি গরম করে দিবার চুলা নাই টাইম টাইম বগলো বোতল হারাইয়া পানি গরম করে দিছে বিরাদরান ইসলাম আমরা সামনে আইরা মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহির 2 নম্বর মুক্তাদিদের সন্তান হযরত মাওলানা হাফিজ আরশাদ সাহেব দামাত বরকাতুহু এই বর্তমান বিশ্বের মুসলমানদের মুখপত্র আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাই বুঝা যাইতে বুঝরা না নি আমার মা আমি কিটা হেতাগো দেশি মাতিয়ার নি আমি তো সিলেটি মাতিয়া গত কয়েকদিন আগে বার্মার মুসলমানের উপরে যে সময় বার্মার কাফির হলে আক্রমণ হল্লা বার্মাইয়া মুসলমান বাংলাদেশ টুকা আরম্ভ হল্লা ওই সময় ভারত পায় কিছু উসলা লইসলা নিবা মাত্র না হযরত আরশাদ মাদানী দামাত বরকাতুহুর এক ভাষণে হল সাসা টান্ডল কথা কিটা হইছে ভারতরে যদি হিন্দু রাষ্ট্র বানানির চিন্তা কেউ করই ভারতরে যদি খালি হিন্দু রাষ্ট্র বানানির চিন্তা করই তে ভারত রইত না বাঙ্গিয়া সার খারইছি কইয়া হইলা খেলে ভারত মুসলমান আছেন 1 কোটি মাত্র না দেখি আর হিন্দু বাজে আর নাইনি ভারত নাগা আসো মাত্র না কুকি আসো শিখ আসো রোড আসো আতুরা আসো মুগল আসো কতটা আসেনি না আসেন না এবং খালি যদি হিন্দু আগলাইয়া নেওয়া যায় আর হিন্দু বাজে বাকিও হল এখানে ওই ভারতের 4 ভাগ 3 ভাগ হইব না নেহরা এক পাশনে অবস্থা সরকার হয়েছে মুসলমানের গায়ে হাত দেওয়া যাবে না সুবহানাল্লাহ বড় করে হোকা মুসলমানের গায়ে হাত দেওয়া যাইতো না মুসলমানের গায়ে হাত দিলে আগুন লাগিয়ে দিব সারা বিশ্ব যত জায়গাত মুসলমানের পক্ষে বড় মাত মাথা লাগে এই মাত বর্তমানে মাতনেওয়ালা এক মানুষ হযরত আরশাদ মাদানী দামাত বরকাতুহু আল্লাহ হায়াতে তৈয়বা সেহত তন্দুরুস্তির সাথে দরাজ ওরকা দিল ভরিয়া হলে আমিন হোক আওয়াজ সুস্থ হল বল যদিও রাসূলের সন্তান হল খেলরে ছেলে সন্তান হলরে আল্লাহ জিন্দা রাখছেন না এটার মধ্যে আল্লাহর হিকমত নিহিত কিন্তু এর ব্যবস্থা আল্লাহ নাই দিলেইছে আমার নবীর আদর্শ যারার মাঝে আছে السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان
इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि, हजरत मौलाना हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि, हजरत महमूदुल हसन देवबंदी रहमतुल्लाह अलैहि, आरो যত বুজুর্গ হল আমরা বুজুর্গানে দিনের সিলসিলাত পাওয়া যায়, এরা সত্যিকার অর্থে রাসূলের অনুসারী কি না? মাতুকা এরা সত্যিকার অর্থে সাহাবা তাবেঈন তবে তাবেঈন এবং রাসূলের সত্যিকার অনুসারী না অনুসারী নাই? ইটার মাঝে বেদাত নাই, ইটার মাঝে শিরক নাই, ইটার মাঝে সুন্নাত ছাড়া কোনো ব্যবহার আর কোনো হারবার নেই। সুন্নতের উপরে মৌত। হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান রোম সম্রাটের লগে যখন দেখা হওয়ার গেলা, তখন তান্তানোর যে গ্রুপ হইলা এরারে নাস্তা দেওয়া হইল, রুটি খাইলা, রুটির গুড়া দস্তার হাত করছে। তুমি খাওয়া দিতা দস্তার হাত থেকে খুটিয়া খাওয়া আরো গোড়া দুধে হইতা আসেনি দস্তার খা আমরা বাড়ি তো খাটো বইয়া যে সুপ পালাই যায় দস্তার খা আছে, দস্তার খালি শুদ্ধ আমরা নাই, নামে আবার মুসলমান। ও যে রুটির গুড়া ভাঙ্গিয়া পড়ছে, হযরত বারকুটি হুজুর দামাত বরকাতুহুম এখনো জমিনে আল্লাহ রাখছে। একদিন হইলা ভাত বিস্কুটের গুড়া বা যেটাও খাইতো দ্রব্য ভোগ দস্তার খাতা কি কুটিয়া খাওয়া যে খালি সুন্নত দিল নাই, ই সুন্নতের মাঝে ওলা লাভ আছে। যারা হামেশা একটু কুটিয়া খাইবা সুন্নতের সওয়াব তো খাইবা, লগে লগে আল্লাহ তাআলা ও ফায়দা তারারে দিব। এরা সকল জুতি আল্লাহ কোনদিন নষ্ট করতে নাই ও সুন্নতের বরকতে। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুটিয়া খাইলা, আরো কোনো হইলা রে কিন্তু রোম সম্রাটের দেশ হইছো এখানে আধুনিক দেশ, আমরা বলে আধুনিক নাই বাবু, আগের বেটাইতে মুড়া খুঁইয়া পায়খানা করছে মাত্র মুরব্বী চাই বাসর মুড়া হাত একটা দর্শন আর দুইটা বইয়া কাম সারি দিচ্ছেন না। এর বাদে খোলার বাবলা দিয়ে আমার দিচ্ছেন শহীদি, এগুলোর নাম আছে টাট্টি, এটা হোক টাট্টি নাম আছে। টাট্টি বাদি বাদ দিয়া যে সময় হুকরির ভাড়া ফাঁকা এখান বানাইয়া আর ভাই গড়গড়ি এখান দিলাইলা লামাইয়া আর ফাঁকা দি বানাইলা, এগুলোর নাম আছে লেফটি। খোলা আছিল কোনো টানকি উমকি নাই, এগুলোর নাম কিটা আছে লেফটি। খাদ্দাবাই দেওয়া যাইতো না, আধা কিলোমিটার দূরই থাকতো, বুঝা যাইতো ই বাড়ি এলায় মাল জমাইয়া তুই। কয়েকদিন বাদে সময় আউটারে ফরওয়ার্ড করা হইল, টাঙ্কি বানানি হইল, তখন এগুলোর নাম হইল খোঁজে না না টয়লেট। আর হেসালো টয়লেট দেখানোর জন্য লেটিটা হলো নিচে অলঙ্গ লোকে লাগাই মাথা দেখা দেওয়া খামে ধরলেও গড়ি বাড়ি উঠিয়া দেখা রাখি দিতে দিয়া আর দৌড়া দৌড়ি নেই। এখন আপু আধুনিক হইতে হইতে আর টয়লেট হইছে না, এগুলো নামে বলে হয়ে গেছে বাথরুম। দেখি এগুলোর নাম বাথরুম নাই নি খাম কিটা ও মুরাদ বইয়া যে খাম চলতো বাথরুমও গিয়াও কিটা আগে তো ও কমেন্ট এগুলো লাগাইতে এগুলা গাইলা রোগ আনি দিছো এগুলা হইলে অতটা লামাইয়া বইতে গেলে আটুর ধরা গালি খেছো গাই পড়ে। আপনি কইতে হইতে ওলা হইছে হাওয়াত পড়ার মধ্যে প্লেট দেখান আছে বা তোর হামর মুখল এবার কোনো কুদরত নাই। এগুলা কোন প্লেটও গাঙ্গর ভার আছে মাত্র না লইয়াও কোনো সুরত মই ধরিয়া আগর প্লেট তো গাছ আছে জানিবা আগর বেটাই তো শক্তিশালী আছে অত মোটা হামর লইছে বেটাই তো লাভ করিয়া
রসুল্লাহ লোয়া যায় না পড়ে যায় তুই না দিবি আছে মানে হলো পারি ও তো হয়ে রুইটা করে উপায় মতো সেই যে আছে আমার মাথা নাই ভাই ইকবাল আহমদ সাহেব গাছবাড়ি নখন ৫,০০০ টাকা দিয়ে দিজাইনি একটা তকবীর নারায়ে তকবীর নারায়ে তকবীর দ্বীন ইসলাম আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিলের জায়েজ মকাসিদ পুরা ফরমাও জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও বড় করে আমিন হোকা আমরা আল্লাহ ফরমাদ হইছি বাতর হামল লইবার লুকাত নেই নাই কোন রকম ডালা লাগানো ওখানে নিয়ে তো কোন রকম ফুসতায় না ফুসলে খো না কিটা আইব দিনা আইব নাই সরম দিনা সরম নাই ফুসলে সরম আর ফুসিয়া হওয়া একটা মুসলমানের কাছে কিটা জুড়ে বলো আরো বরাবরই হো ইবু আস্তাই সুন্নাত না স্থায়ী সুন্নাত লহুসিয়া খাইলে সরম গাঙ্গালের গাঙ্গাল খাইছে না কোনদিন ওই মানে লেইলা বুঝিয়া খাইছে তৎকালীন সময়ের রোম পারস্য তারাওয়ালা পদ্ম আসলা যেটা বই নেই তো ইকুয়াল ফুলিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুচি কুচি খাইলেন আলহামদুলিল্লাহ হোকা নবীর সুন্নতর লোক সারছই না লগে আসই বড় হয়ে হোকা লগে আসই আরো দেখিয়া হইলা হুজুর ইটাই দেখলে সরম দিবা দেখো মুসলমানি গিয়া পাইছে না আর রুটির পুরাখানি হরদুক তো লেইয়া খাইয়া অত দেখলে বা এই সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিতাব হইছে আতরুকু সুন্নাতা হাবিবি লিহাদিহিল হুমাকা কিতাব ও বেআখলার বেআখলার কারণে আমার নবীর সুন্নাত আমি ছাড়ি দিতাম নি ও বড় বলে সুবহানাল্লাহ এটা বেআকল এটা যদি রাসূল চিন্তাতে অতনি ঈমান আনি নাই না এটার মাঝে আকল নাই আল্লাহ কি রাসূলের পরিচয় তারা পাইরা না আমার নবীর সুন্নাত ই বেআকল হওয়ার কারণে আমি ছাড়তাম না সৈয়দ হুসাইন আহমদ মাদানী নবরাল্লাহু মারকাদাহু জেল খাটিলা রাজনীতি করলা মদিনা শরীফ বইয়া বইয়া প্রায় 18 বছর হাদিস বুখারী শরীফ পড়াইলা এর বাদে দেওবন্দ জিন্দেগি হাঁটাইলা কিন্তু আমরা রহলে ফরমাইছেন মদনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি রে আমরা জানা মতো ছোট একটা সুন্নাত সারতেও দেখছি না এই না ওনাদের রসুল ইচ্ছা যাচ্ছে খুঁজছেন ওইটা যে রসুলের বংশধরিত ভালো হতা এর মধ্যে রসুলের অত বড় আশিক সাধারণ একটা সুন্নাত রাজি না ছাড়তে রাজি নাই এই রসুলের সত্যিকার বংশধর নিরা না যদি হয় না রসুলের বংশধর আমার নামে চৈকিট লাগায় আর বেদাত রুকা শিরিক রুকা কুফরি রুকা ইলা হইলে আমরা হইব আবু জাহাল তো কিতা আছি আবু জাহাল নবীর বংশ আছে নারী আবু তালিব নবীর বংশ আসতে নারী খালি নবীর বংশ রইলে হইতো নাই নবীর আদর্শ যার মাঝে আছে এই দুইটা নবীর আসল বংশধর ঠিক না ঠিক নাই আমি ঘটনা হই আপনার সামনে সহজে বুঝে লইবা হযরত গালিবান রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসায়ী মানুষ আল্লাহওয়ালা মানুষ কাফেলা বন্দি হইয়া হজর ওয়ালা দিছে সুবহানাল্লাহ বলি আজ রাত দেশা দেশা বলে নাই তো কি হলে বা টিকেট করে দিলেও তো এক সপ্তাহ বাদে আইসা বই গেলা জি আগে তো এটা আসিয়া গ্রুপ বান্ধিয়া যাইতা যেন লইতা এখানো হল লইতা
খাইতা হলে এখানো খাইতা ওলা খাইতা রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তাইনো তান পাই সহ বড় দল হজর আনা দিবেন সুবহানাল্লাহ তবে হযরত রবি যে জায়গা তার ফরজ হজ আগে করে দিয়েছে এখন যে হজর জায়গা এটা কিতাব বল কিলা জীবনে হজ হবার ফরজ বড় করে হোকা এর বাদে জোবার হইব আমার দোস্ত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইরা আমরা দলবন্দি হইয়া যাইয়া হতো ইরাকের এক এলাকা এখানের নাম হইল কুফা নগরী কুফার মানুষ বড় বেমুখা এটার মাঝে কথাবার্তারও কোনো দুইফাই নাই এর লাগে আরবি কথা আছে কুফি কুফি লাইউফি ইয়ারে সুফি হাম তু কুফি বেওফা ও পুরদাগা না নমাজে জুমা খানাতে না নমাজে পঞ্জগা এটাও বলা আমরা দেশের একটা মানুষ আছে যে একদিন মুক্তি মাতিব বুঝবাইবা দুধর দুটার পানি মাথো না আর খাজো গিয়া দেখবা একটা তোর কোনো মিল মাথো না নেবা একটা তোর কোনো মিল নাই রসুলের এসকার মহব্বতে আর সুন্নতে দেখবা পিত্তর ভাটিরা কিন্তু দাড়ি বেসাইয়া দেখো দাড়ি বেশি তো তার কিটা নাই হো না সুন্নত মোতাবিক নাই কুর্তাটা তার সুন্নত মোতাবিক নাই ঠিক না কুফা নগরী গেছে যাওয়ার পথে হাইটা হয়ে গেছে কইলার আর বেটা হয় খান্দাতে বাজার আছে অন্য আমরা পাল ওখান টাঙ্গাই যাই ওখানে রাত্রে থাকবো সুবহানাল্লাহ হলুকা এখানে থাকবো খান্দাত বাজার আছে মুরাদপুরের বাজার কিছু খরচ ফরচ তো হারাইলে অন্তরে হতাম পারো যে মারো দাঁড়া ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি ওটা তৈয়া কাটতে করছি আল্লাহ লাই বাজার মুখার ওয়াদা দিছি ও তো क्या দেখি মহিলা খুব পর্দাশীল সুবহানাল্লাহ হোকা পর্দাশীল মহিলার একটা পরিচয় আছে জানিবা আমরা দেশে একটা বোরকা দিয়া যে এক ধরনের বোরকা দিয়া যে পর্দা দেয় এগুলোর নাম কিন্তু পর্দা নাই বোরকার মাঝে চাদর লাগাই বোরকার মাঝে আয়না লাগাই বোরকার মাঝে ফুল লাগাই এর বাদে বোরকায় বডি লগে টাই এর বাদে উপরে দিছেন খিটা গামছা এখান দিয়ে বালা করে মাথা বান্ধিছেন এর বাদে খালা এখান দিয়ে চোখ বান্ধিছেন যেই সাইবার নাই এই তো ডিজাইনকে দেখলে সবার দরকার হয়ে জানি ইলাকা সরই পর্দা বেঠির আছে সুবহানাল্লাহ হোকা দেখতে বুঝাদার হাসাবার দিন না এক বেটি আইসই ফটো হে ফালাই গেছে মরা ছাগল একটা আর বেটি ছাগলের খান্দা থাইয়া সাইলো গায়ে সাইও গিয়া আর চাকু বার করি আর ছাগল তো মাংস কতখান কাটিয়া বের হয়ে গেছে তাই কেউ হল কুত্তা বুঝি না লেভেল বালা মাংস দেয়নি মাথো না বা লেভেলে বুঝা যায় ফাঁকা দিনদার হাম যেটা হলো রিকু দিনদারি হামনি মরা ছাগল মরা গরু মরা মুরুখ হো না খাওয়া বড় করে হো বেশিয়ে জানে বিষয়টা বুঝার দরকার আছে না আছে না প্রকৃত মুসলমানদের তো বুঝার দরকার আর আমরা বাঙালি লেখান হইলে তো হয়তো দেশা দেশা তা করুক রে বাবা আমি আমার চুবান আল্লাহ দেশা দেশা তা করুক আমি করতাম এটা চুবান লেখা হয়নি কোরআনে কারিমে আছে আল্লাহ ফরমাইছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার শরীয়তের দৃষ্টিতে যে জিনিস
বাধা দেওয়া হোক কিতা আরো দূরে হই না বাধা যদি দেই যে বুঝা গেল আমি সঠিক মুমিন আর যদি বাধা দেই না যে সাথে করো আমার সুবহানাল্লাহ আমি ফাঁকা মুমিন হইলাম নি ফাঁকা মুমিন হইলাম নি হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন দেখতে তো লাগে ফাঁকা ইমানদার বেটি আর খাম যেটা হলো আল্লাহ তো এইটা আমার বুঝা লাগে ইলা লেভেল দিয়া যদি বালা বাদ খাম করে তাহলে তো বালা লেভেল আল্লাহর বদনাম নাই নিবা কিতা বলে বেটিয়ে দেখতাম তাই নলি গেছেন বেটির বুয়েন্টা সুবহানাল্লাহ বেটিয়া আগলস পড়িয়া দেখো পড়িয়া মক্কা চলে হারাইছে লইয়া বাড়ি প্রিয় গোয়েন্দার মতো করে করে সুবহানাল্লাহ বলকা তামসা দেখবা লাগি না ইমানি দায়িত্ব আদায় করবা লাগি বড় করি মাতুকা বাধা দিতে হইলে তো বিষয় বুঝা লাগবে না নিবা বুঝি কিতা দেখো বেটি তাই বাড়ির নামাজ রয়েছেন আর বেটিয়ে বাড়ি উঠিয়া দরজার পিছন টুকি সুবহানাল্লাহ বলকা টুকি দিতেও দরজা খোলা হয়েছে তিনটা পরিবার হয়েছে তিন পরিবার হয়েছে সব কত খান হামাই ঠুট হুক না মাত পারন না উপাসে সুবহানাল্লাহ হওয়া যায় না উপাসে মাত পারো না মায় হইলা গো মাও হল আমি যে বারোইয়া গেছি হালাল কোন খাদ্য পাইছি না সুবহানাল্লাহ হইতারি হালাল কোন খাদ্য পাইছি না মরা এক বকরি পাইছি ভাইয়া আমি আল্লাহর রাসূলে ফরমাইছেন জান যাইবার যখন উপক্রম হইব এই সময় তুমি বন্দার হোক না খাইয়া হারাম কোনটা খাইয়া তোমার জান রক্ষা করা কিতা ওই হিসাবে ঘুমাই আমি সামান্য মাংস আনছি ওদিন তুমি তাই রান্ধো আর খাও বড় হয়ে সুবহানাল্লাহ বলকা এখানে বোঝা গেল বেটি ভাষা মুমিন না দুর্বল মুমিন আমি তো সন্দেহ করছিলাম এটা তো ঠিক নাই আমি তো মনে করছি বেটি বেজাল করে এখন তো দেখি আর বেটি আমার চেয়েও আরো ফাটকা ইমান রসুলের সত্যিকার অনুসারী হজরত রবিয়া পারে তুমি হাও খবরদার ই মরা ছাগলের মাংস হইল না সুবহানাল্লাহ হোক বেঠি কিরকিরে ইয়া উঠিয়া হইয়া দই আল্লাহ রে বাবা আমরা জান যাইবার হুকুম তুমি না হলো হেনে মা গো আমার এই বিষয়টা বুঝতে দাও সুবহানাল্লাহ বিষয় কি বুঝবা আমার 3 মেয়ে আর আমি একজন 4 জন মহিলা আমরা হযরত হাসান আর হুসাইনের বংশধর কোন বংশধর সৈয়দ মাতুন্না খানে আমরা আর বংশধর সৈয়দ বংশধর আমরা নবীর আওলাদের মানুষ নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা আমরা সদকার মাল খাওয়া হারাম হয়ে দিলাইছে আমরা খাই না আমরা বাঙালি মুসলমান হইলে কুত্তা তুইবনি মাথুরটাতে তারপর হানি আছে ফ্রিজও মাল মশলা বহুতটা বড় আছে এর বাদেও যদি হুজে লন্ডনী বাড়ি তোমার গরুর গোষ্ঠ বাঁচিয়া দেওয়া অবস্থা হলে দৌড়িবই না আরো কত তৈরি এই বেটিয়া হইলে আমরা নবীর সম্মানার্থে আমরা সরকার মাল খাই না নবীর মর্যাদা রক্ষার্থে আমরা বেহরদা পারইয়া কোনো হানো যাই না আমার স্বামী মারা গেছে যাই হওয়ার দিন হইছে আমরা খাওয়ার কিচ্ছু নাই আমার 3 মেয়ে সহ আমি লাগাইয়া 4 জন আমরা হওয়ার দিন হয়ে গেছে আমরা ভেটো এখন পর্যন্ত কোনো দানা গেছে না খার বংশধর বড় বাড়ি আরো বড় হয়ে হো না নবীর বংশধর যেমনে হযরত রবিয়া এই কথা হচ্ছে হইলা রে আল্লাহর দুআ আমি দেখতাম কি জাত হলো হোকা বড় হয়ে হোকা নফল হতো দেখতাম নফল হজ না হলে গুণা হয়নি
মাতুই না কেন আমরা নবী কবর শরীফ ও বরজখী হায়াতে জিন্দা আছেন না আছেন না দোয়াই আল্লাহর আমি যখন নবীর কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইব এই সময় যদি নবী হন তো সালাম আমি নিতাম না আমার রক্তের টুকরা হল ফাস্ট হইয়া আইলে আর তুই নিয়া হল সালাম দিলে ইজ্জত মোহব্বত ও আশিকরে আমি কষ্টে মাতরা আমার খানদান বয়সে মরলা আর তুমি আমার কাছে ইয়া এসকাল মোহব্বত ও সালামি চাই যায় ইজ্জত এসকি আমি গ্রহণ করতে রাজি দুষ্ট হল হযরত রবি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলা যা করে আল্লাহ করব ও ভাই তোমারে আল্লাহর দুআই দিয়ার গো ভাই তুমি খবরদার মরা বকরির গোশত খাইও না একটু সময় দাও সুবহানাল্লাহ বড় করে হই না আমরা মানুষ করে জায়গা হইয়া না আপনারা যদি মায়া লাগে তো একটুটা আগে দিয়ে আপনি না ঘরে ভিতরে দেখা হইলে না ধীরে ধীরে যাইরা গিয়া আপনারা আল্লাহর ওয়াস্তে একটু কষ্ট করে আপনি দেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজন ভাই হল কুলানো না আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন যারা আগাইছো যারা ডাবল সব পাইবা আপনার পরে সব পাইবা আর আপনার আরো মুসলমান বাইরে যে বড় সুযোগ দিছে হেন বড় সব আপনি পাইবা আর যদি বললো কি মানে হরিয়া কেউ জায়গা রাখো হতো তাহো কি কেন আমার হুলুটার মা লাগিয়ে দেখি মুগি তুমি ডাবল আজাব পাইবে নিজেও জড়িলাই না আরো কোন ঢুকতে দিলাই না মাশাআল্লাহ এবার দেখা তার আগে যে উঠাই দেয় সবটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোন হতে আসলাম বা খরচাই দেখি সে তো ওয়ান যাইব লোকে বাড়ি মাত্র না খেলে নারায় তাকবীর নারায় তাকবীর আলহামদুলিল্লাহ রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন গো ভাই তুমি যে হতা আমারে উদাইছো তুমি হার হান্দাদর মানুষ বড় করি হোকা তুমি নবীর হান্দাদর মানুষ তোমারে আমি উপাস থাকতে দিতাম না আমার ক্ষমতা টাকা পর্যন্ত আমার সময় দাও দৌড় তুলছেন বেটির বাড়ি থেকে হযরত রবি রহমাতুল্লাহ আলাইহি আইসেন সন্তানের ডেরা যেন আছে হলো আইয়া বাইরে হইলা ভাই তোমার কাছে আমার টেহার ক্ষতি তুইয়া গেলাম তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ বলি কিতাব করতে হবে লেখা আছে সুবহানাল্লাহ হলুকা খার মহব্বতে ধরছে বড় হলি নবীর মহব্বতে ধরছে তাড়াতাড়ি যাও ক্ষতি লইছে তোর বাড়ি বাজারও গেছে খালির যা লাগে হলতা লইয়া বস্তা বসে আইরে সুবহানাল্লাহ রে বস্তা করিয়া পিঠিত লইছেন হার মহব্বতে আরো জুড়ে হোক হার মহব্বতে পিঠিত লইছেন বস্তা লইয়া টান আরম্ভ হচ্ছেন আল্লাহ দেখরানি না দেখরানা রসুলের দরবারে খবর যার নি না যার না আমরা এখান বুঝি নবিয়া রওজা শরীফ থাকি দেখই না আল্লাহ খবর টান গেছে বস্তা কাটে পিঠিত লইছেন না নিয়াও তো তাতিটা মারি বালাইছেন নেও গো ভাই খাইয়া তোমার তার হইয়া ঠান্ডা করো আমার নবী খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে দিবা আল্লাহ খুশ হয়ে গেলে আমার স্বার্থ হয়ে গেছে যখন মার পুরীর খুশ না বেজা বড় হলি আলহামদুলিল্লাহ হযরত রবি রহমাতুল্লাহ আলাইহি তুড়া হইয়া উপাইছই আর কোন সময় ফুরিয়া হইলা গো আম্মা কিতা হোক বেটায় যে আমরা কি বিপদের মাঝে আমরা যতদিন ধরে খাওয়া দাওয়ার ক্ষুদ্ধা নাই আর ও অবস্থা আল্লাহর বন্ধায় যে আমরা দিয়া গেলা এখন দোয়া করি গো আল্লাহর দরবারও সুবহানাল্লাহ হোক
আছে ও হতে আইবা যাইতে তারা লগে যাই হজ হরিয়া একটা কাফেলার ইচ্ছা দিয়েছে হযরত নবী গিয়া মুলাকাত করছেন বুক মিলাইছেন আর খান্দিছেন যে ভাই তোমরা আল্লাহর ঘর তওয়াফ করলাই নবীর জিয়ারত করলে আমার কপাল বাঁধে আমি আর যাইতাম আপনাদের ওই যেটা কিতা হবা মাঝে যেমন সিনে লাগে আমার তো মনে হয় যেমন তোমার আর বার মাঠে দেখছি আমার খান্দান বড় হোকা তোমার আমি দেখছি লাগে তুমি কিতা হতো হযরত নবী মনে মনে হয় আমার লাগান ঘরে দেখতে যাও আরো কাফেলা আইসে আইতো হযরত নবী গিয়া মুলাকাত করিয়া উল্টা হইয়া আর এক কথা ওই দেখি রে তোমার মাঝে যেমন চিনু লাগে দেখি তুমি সুবহানাল্লাহ বড় করে হোকা তোমার লাগান তো বেআকল মানুষ এই দুনিয়ার নাই হোকা সুবহানাল্লাহ আরে দিয়া তোমার মতো বেআকলি নবীন নাই বলে আমি কিতাবে আলি বললাম রে মিয়া শয়তানের হাত মারবার সময় তোমার টেকার কুতি দিয়ে আমার কাছে দিয়া গেছে ওই যে হাত মারিয়া গিয়ে নিতায় বাদে আইসা নিয়া বড় করে হো ওই যে বেটা কুতি জামারি দিছে হযরত নবী হাত লইয়া দে হই ও কিনে দেখা দিছে ওটা খাবার খার আরো ধরে হো না বুঝাইয়া নিতা হতা নবী কুতি হাত লইয়া চিন্তা করেন বা কিতা হতা আমার ইগুত দিলাম আমার ইগুত মাগানো কোনো টিকেট লাগাই না টুকেন লাগাই নাই ইগুত দেখি টুকেন একটা লাগাই কি করতাম আমরা লাগান বেটা হয়ে দেখা তারপর আগে কুলিয়া দেখো দিয়া লাগাছে আগে কুলিয়া দেখো দিয়া দিলাম তাকে ভালো হবে কিবার কোনটা তাকে দিতে মুরাদপুরের বাজারে গিয়ে বড় করে শিখ দিব আমার এগুলো খার ভালো গিয়ে নাই খার ভালো গিয়ে হযরত নবী আমরা লাগান দরগড়া ইমানদার না পাক্কা ইমানদার আল্লাহ রসুলের মহব্বত সঠিক মহব্বত আছে না 2 নম্বর মহব্বত সঠিক মহব্বত আছে এর কারণে হযরত নবী কুলাউলা নাই লুইয়ার ও যেন ডেরা আছে লোক গিয়া খাই দিয়া হইতে খালি চিন্তা করবা বা এটা কিতাব আইবে না কিতাব হইল ইয়ে কিতাব হইল কুতি কিতাব হইল ও আল্লাহ ই আরো মাহবুদের মাঝে বললাম এর মাঝে আলিমিনী কুমর বাপ আইছে আর খুব সময় যখন আকায়ে নামদার সংস্কারে দু জাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আইয়া রবির গো রহমাইয়া আমায় হইল রবি দুইবার খুশখবরি উনানি হইল তেও বিশ্বাস হয় না নি হে রবি জানিয়া রাখো ওই যে বেটি লুফাস আসলা আর আমার মুহাম্মদে তোমার নফল হজরত দেখা দিয়া সাহায্য করছিল এই খবর আল্লাহ আমারে জানাইয়া দিছিল এতে বুঝা গেল নবীর মুহাম্মদে খাম করলে আল্লাহ জানাইয়া দেই দিনা দিনা আল্লাহ আমারে জানাইয়া দিছই আর তুমি যে হজরাইতে পারছো না তোমার সুরত ধরাইয়া এক ফেরেশতারে দিয়া এইবার আল্লাহ হজ ধরাইছে আর আমারে জানাইয়া দিছেন রব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা প্রত্যেক বছর হজ করবা এই হজ আল্লাহর কাছে কবুল হইব আর ও হজর সওয়াব আল্লাহ তোমার আমল নামা হামেশা দিবা ওকা গুটা লাগাইছই দিনা লাগাইছই না আর মহব্বতে বড় হরি হোক আর মহব্বতে আমরা এই নবীরে মহব্বত করতে মনে চাইনি আব্দুল্লাহ আলী হোক চাইনি মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম হুব্বে রাসূলুল্লাহ মুহাম্মদে রাসূলুল্লাহ নারায়ে তাকবীর বিরাদরান ইসলাম উক্কা মহব্বত হইতো না কুতিও দেওয়া হইতো কথা না ও কুতিলিয়া হাজির কুতি দিলেই খাই খোলা হইলে হইব ভালো লাগছে সারা কোনো আমি দিয়ে দিতে পারি মাত্র না আল্লাহ দিতে পারবাই নেওয়াটা নাই বড় করে হোক যাই আমরা ভালো লাগ না 4 ভাগের 1 ভাগ হৌকা খোলা ও ভালো লাগর 4 ভাগের 1 ভাগ খোলা জুড়ে বড় 3 লাখ ফর্মুলা নিবে আল্লাহ দিতা বড় করে খোলা ইনশাআল্লাহ ও কুল্লে 30 জন মুসলমান রেডিও আর নবীর মুহাম্মদে 10,000 করে দেওয়া আরম্ভ হলো 30 জনে দেওয়ার বাদে দেহু খোলা হইল মাতুল্লাহ কুতা হযরত নবী রহমাতুল্লাহ আলাইহির মতো ইশকা রাসূলুল্লাহ হজ্জা
যে হযরত নবীর মতো তোমার হবিবর একজন আশিক বার করে দাও। জি কত দূরই কিছু কষ্ট শ্রীরামপুরের জনাব আলহাজ মাহতাবুদ্দিন সাহেব পয়লা নম্বর 10 তকবীর আসনি দোয়ানো হল তোমার টান খবর রাসূলুল্লাহ রওজা পর্যন্ত পৌঁছিব। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম হুব্বে রাসূলুল্লাহ ইশকে রাসূলুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ হাজী মাহতাবুদ্দিন সাহেব পয়লা নম্বর 10,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ইয়া আল্লাহ হযরত রবি ইবনে সুলাইমানের মতো তোমার হবিবর চেহারা মুবারক দেখাইয়া মন করো বড় হইয়া আমিন হও। 2 নম্বর 10 আরেকজন ও লালন ইন্ডিয়া লোক বাইছে একটা ইনি বলকা أصحابه وأزواجه وأهل بيته أجمعين. اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا غياث المستغيثين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমরা আজকের মাহফিলে তোমার মর্জির ওয়াস্তে কবুল ফরমাও। আয় আল্লাহ যত টাকা পয়সা দিয়া আইয়া বইয়া হইয়া হুনিয়া মাহফিলের লগে সম্পর্ক রাখছো ইয়া আল্লাহ সবার সম্পর্ক তোমার সাথে জুড়াই দাও। কাল কিয়ামতের দিন সবাই তোমার হবিবর জান্নাত তলখানা আশ্রয় দিও। আয় আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে রাখো হেদায়েতের রাস্তার উপরে রাখিও। আমরা তোনাই গান সহি সালামত রাখিও। আয় আল্লাহ বড় বড় বেমার আজার দিয়া আমরা ডিস্টার্ব ফলাইয়া হুসাইয়া গুড়াইয়া মারিও না রে রব্বুল আলামিন। আমরা বাড়িয়া করে দেশে বিদেশে আত্মীয় স্বজন মায়ার মানুষ যত বিমার আছেন সবরে শিফা দাও। আয়ার আমার রাহিমিন তোমার যত বন্ধা হলে সদকা খয়রাত করছেন করবা तमाम সদকাত রে তোমার কুদরত দাইলাতি কবুল ফরমাও। ইয়া আল্লাহ হযরত আরশাদ মাদানী দামাত বরকাতুহুম রে আমন সালামতে মাহফিল পৌঁছাই দাও। আয় আল্লাহ আমরা যত ইয়া পৌঁছেছি আমরা রে দয়া করে তোমার অসীম রহমতে মাফ করে দাও। খাস করে আমরা প্রত্যেক জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আমরা উস্তাদ হল মশাইখিন রে মাফ করে দাও। আয় রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইসলামের ঝান্ডারে বুলন্দ করো। আল্লাহ দুশমনানে ইসলামের মুখ রে হালা করো। ربنا آتنا في الدنيا حسنة